আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। প্রতিদিন আপনারা পিছে পড়েন, আমি আজকে পিছে পড়ে গেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইকাস 22। আমরা 21 এবং 20টা বাকি রাখলাম, খুব জরুরি কথা নাই, যদি সময় বাঁচে আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। as-sunni في بيان معنى الإرجاء as-sunni والإرجاء البدعي। ইরজা হলো মুরজিয়াদের ইশারা করছে, মুরজিআ, মৌলিক মুরজিয়াকে বুঝি আমরা। মুরজিয়া হলো যারা ঈমানকে শুধু তাসদীক জানানের নাম বলেন, আমলের কোনো ফায়দা নাই, গুনাহের কোনো ক্ষতি নাই। এটা হলো মূল মুরজিয়ার কাজ। এখন আমাদের ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, আল ইমামুল আকবর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনিও ইমানের ব্যাপারটাকে তাসদীক জানান, শুধু ইমানের কথা বলেছেন, আর বাকি আমল এবং ইকরার বিল লিসানকে ইমানের শর্ত করার দিয়েছেন। তো সেই জন্য শুধু ইমান এই হিসাবে মর্যাদার সাথে মিল আছে। এই মাসলাকের কারণে, এই কথার কারণে ইমাম আবু হানিফা এবং ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ এই তিনজনকে বা আহনাফদেরকে মুহাদ্দিসিনদের বড় একটা গ্রুপ মুরজিয়া মনে করেন। পরবর্তীতে কিছু দিলফাহাম মুহাদ্দিসরা, তারা মুহাদ্দিস, তারা তাহকিক করে দেখছে না এই মুরজিয়া তো সেই মুরজিয়া না, মুরজিয়া মুরজিয়া পার্থক্য আছে। তখন পার্থক্য বোঝানোর জন্য তারা বিভিন্ন সময় মন্তব্য করেছেন, যা একটা আছে মুরজিয়া সুন্নি আর একটা মুরজিয়া বেদাই, একটা বিদাতি মুরজিয়া আর একটা হলো সুন্নতি মুরজিয়া। চলেন এখন বিষয়টা বুঝি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এবং বাকি মুরজিয়াদের সাথে পার্থক্য আমরা যদি কথায় কথায় বুঝে ফেলেছি, এবার মূল ইবারত থেকে বোঝার চেষ্টা করে চলেন। وقد يظن من لا علم له حين يرى في ميزان الاعتدال وتهذيب الكمال وتهذيب التهذيب وتقريب التهذيب وغيرها من كتب الفن في حق كثير من الرواة الطعن بالإرجاء عن أئمة النقد الأثبات، حيث يقولون رمي بالإرجاء أو كان مرجئا أو نحو ذلك من عباراتهم। কেউ কেউ ধারণা করে যাদের ইলম নাই, তারা দেখে যখন মিজান ইতিদাল দেখে বা তাহজিবুল কামালে বা তাহজিবুল তাহজিব বা তাকরিবুল তাহজিব যখন দেখে যে কোন কোন রাবি সম্পর্কে, বড় বড় ইমামদের সম্পর্কেও বলা হয়েছে রুমিয়া বিল ইরজা, অথবা সে মুরজিয়া ছিল, এই জাতীয় কোন ইবারত যখন তারা ইমামদের শানে শুনেন, তারা মনে করে কাউনাহুম খারিজিনা মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া দাখিলিনা ফি ফিরকাতিদ দালালাহ। তারা মনে করে এই মন্তব্যের কারণে তাদের, তারা যে সমস্ত ইমামরা মর্জিয়া ছিলেন, মানে যাদেরকে মর্জিয়া বলা হচ্ছে, তারা আহলে সুন্নাত জামাত থেকে বের হয়ে গেছেন, তাদেরকে গণনা করা হবে ফিরাকুদ দাল্লাহ, মুরজিয়াদের অন্তর্ভুক্ত। মাজরুহিনা বিল বিদআতিল ইতিকাদিয়া, বিশ্বাসগত বেদাতের কারণে জড়া করা হবে। মাদুদুইনা বিনাল ফিরাকিল মুরজিয়াতিদ দাল্লাহ, তাদেরকে ধরা হবে কোথায়?
গুমরা একটা ফেরকা মুরজিয়াদের ভিতরে, মুরজিয়াদের অন্তর্গত ধরা হবে। ومنها هنا طعن كثير منهم على الإمام أبي حنيفة وصاحبيه وشيوخه لوجود إطلاق الإرجاء عليهم في كتب ما يعتمد على نقلهم। এখান থেকেই ইমাম আবু হানিফা এবং তার দুই সাথী এবং তার শায়েখ হাম্মাদ এদেরকে মুরজিয়া মনে করে অনেকেই, ওই সমস্ত কিতাবে থাকার কারণে। মানসা ও জন্নিহিম গফলাত ও মান আহাদিল ইসমাইল যা, তাদের এই গফলতের কারণ হলো মুরজিয়াদের দুই প্রকার। এই এক প্রকার, হ্যাঁ, এক প্রকার সম্পর্কে জানে আর এক প্রকার সম্পর্কে জানে। وسرعة انتقال ذهنهم إلى الإرجاء الذي هو ضلال عند العلماء। এবং মানুষের নিকটে মুরজিয়াতে গুমরা ফেরকা, এজন্য খুব দ্রুত তাদের দিকে কে জেহেন যায় যে হ্যাঁ আসলে তারা মুরজিয়া। মোট দুইজন ছাত্র আর দুইজন উস্তাদ, তাহলে কি করে পড়া হয় কোন সাবিদি ভাই? আমরা দুইজন উস্তাদ দুইজন ছাত্র, তাহলে কি হবে কোন? এটা কিন্তু কেমন করে পড়াবো কোন? দুইজনে পড়ান যায়? فقد قال محمد بن عبد الكريم الشهرستاني في كتابه الملل والنحل عند ذكر في فرق الضلالة ومن ذلك المرجئة والإرجاء على معنيين। মোহাম্মদ ইবনে আব্দুল করিম আর শাহরাস্তানি হুয়া আবুল ফাতা মোহাম্মদ ইবনে আবিল কাসিম আব্দুল করিম ইবনে আবু বকর ইবনে শাহরাস্তানি নিসবত ইলা শাহরাস্তান, মাওলিদু 467 আর মৃত্যুবরণ করছে হলো 548-এ বা 549-এ, অনেকদিন আগের লোক। এই জন্য মৃত্যুটা একটা আপনি দেখাই করলাম। আর মিলাল ও নিহালের লেখক, উনি ফিরাক উদ্দৌলা আলোচনা করতে গিয়ে বলেন আল মুরজি, তার একটা একটা ফিরাকে বাতেরা হলো মুরজিয়া, আর ইরজা হলো দুই প্রকার। আদুহা আত তাখির, এক নম্বর দেরি, কামা কলা ফি কওলি তাআলা ওয়ালা আরজিহ আখা, হয় আমহিলহু, মনে মোহলত দেওয়া, দেরি করা। ওয়াসানি ইয়াতাউর রাজা, আশা দেওয়া, দুটো প্রকার। আম্মা ইতলাকু ইসমিল মুরজিআতি আলাল জামাআতি বিল মানাল আউয়াল ফাসাহিহ। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু লোককে মুরজিয়া প্রথম অর্থে মনে করা এটা সহিহ, লিআন্নাহুম কানু ইয়াকিনুল আমাল আলা নিয়্যাত আনি নিয়্যাত ওয়াল ইতিকাদ। ঈমান এবং নিয়তের দূরে তারা কি করে? আমলকে দেরি করায়। মুসলমান হইছে, ঈমান আনছে, কিন্তু আমল করছে না, তাকে মুহলত দেওয়া হোক, একটু দেরি করানো হোক, এইভাবে। ওয়াম্মা বিমা বিল মানা সানি ফাযাহির, দ্বিতীয় অর্থ হলো প্রকাশ্য। আন্নাহুম কানু ইয়াকুলুনা লা ইয়াদুররু মাল ঈমানি মাসিয়া, তারা বলে ঈমানের সাথে গুনাহ করলে কোনো ক্ষতি নাই। কামা লা ইয়ানফাউ মাল কুফরি তাআতুন, যেরকম কুফরি করার অবস্থায় ভালো কাজ করলে কোনো ফায়দা নাই। এটা মসজিদের মূল ফিকির। আমরা কি তাই মনে করি? কখনো না। ওয়াকিলা আল ইরজা ও তাখির হুকমি সাহিবিল কাবীরা ইলা ইয়াউমিল কিয়ামা, তাখির হুকমি সাহিবিল কাবীরা, এর যারা একটা সংজ্ঞা হলো তারা কবিরা গুনাহকারী, তাদের হুকুম দিতে কিয়ামত পর্যন্ত দেরি করতে বলে। ফালা ইউকজা আলাইহি বিহুকমিন মা ফিদ দুনিয়া মিন কাউনি মিন আহলিল জান্নাতি ওয়ান নার, জাহান্নামী না জান্নাতের দুনিয়াতে ফয়সালা করতে নিষেধ করে। আলা হাযাল মুরজিআ ওয়াল ওয়াইদিয়্যা ফিরকাতান মুতাকাবিলাতান, এই মুরজি এবং ওয়াইদিয়ারা আলাদা দুই ফিরকা। মানে ওয়াইদিয়ারা বলে যে কবিরা গুনাহ করে সে কাফের, জাহান্নামে যাবে। বরং মুরজিরা বলে না, আমরা মুরজিয়ারা যারা আছি
তারা কবিরা গুনাহকারী সম্পর্কে আমরা কোনো ফয়সালা করব না। অবশ্যই এটা আহলে সুন্নাত জামাতের মতো, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়াকিল আল ইরজা তাখিরু আলিয়িন রাদিয়াল্লাহু আনহু দারজাতুল উলা ইলাল রাবিআ। মুরজিয়ারা মনে করে একে আবু বকর, দুই ওমর, তিনে উসমান, চারে আলী, এই সিরিয়ালটা ঠিক আছে। মানে এটা আহলে সুন্নাত জামাতের মত, যে এটাতে মুরজিয়া বলে। আবু হানিফা আর কি ফাআলা হাদাল মুরজিয়াত ওয়া শিয়াত মুতাকাবিল, এই হিসাবে শিয়া এবং মুরজিয়া, শিয়ারা এর সাথে মোকাবিল। শিয়ারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওসিউল্লাহ ওয়া খলিফাতুল্লাহি ওয়ালিউল্লাহি বিলা ফাসলিন, ওদের কালেমা এটা। আবু বকর, ওমর, উসমান জুলুম করে আলীর থেকে নিয়ে নিছে, খেলাফত নিয়ে নিছে, নাউজুবিল্লাহ। এটা হলো শিয়াদের মতবাদ। বর্তমান যে ইরান আছে না, বর্তমান ইরানের যে সমস্ত শিয়ারা, সবাই এই মতবাদ বিশ্বাস। টাটকা কাফের এরা, টাটকা কাফের। এই বর্তমান ইরানেরা টাটকা কাফের, সন্দেহ নেই। ওয়াল মুরজিয়াতু আসনাফু আরবাআতুন, মুরজিয়া হলো চার প্রকার। মুরজিয়াতুল খাওয়ারিজ, মুরজিয়াতুল কাদরিয়া, মুরজিয়াতুল জাবরিয়া, মুরজিয়াতুল খারিসা। মানে খাওয়ারিজদের একদল মুরজিয়া আছে, কাদরিয়াদের একদল মুরজিয়া আছে, জাবরিয়াদের একদল মুরজিয়া আছে, এরকম আর। সুম্মা যাকারা শাহরাস্তানি ফিরাকুল মুরজিয়াতিল খালিসা মা যিকরি মুতাকাদিন ওয়া মুযাখরাফাতিহিম। তারপরে আল্লামা শাহরাস্তানি রাহমাতুল্লাহ খালিস মুরজিয়া সম্পর্কে, তাদের আকীদা এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে উল্লেখ করলেন। কাজ সাওবানিয়া, আসহাবু আবু সাওবান আল মুরজি, আবু সাওবান আল মুরজিয়ার সাথীরা, তাদেরকে সাওবানিয়া বলা হয়। তারা ধারণা কাল্লাযিনা জামু আন্নাল ঈমানা হুয়াল মা'রিফাতু, ঈমান হলো শুধু আল্লাহকে চেনা। আল ইকরারু বিল্লাহি তাআলা ওয়া বিরাসূলিহি বিকুল্লি মা লা ইয়াজুজু ফিল আকলি আল্লাহ আইয়াফালাহু, এবং স্বীকার করা আল্লাহ তাআলা কিন্তু রাসূলকে, এবং প্রত্যেক ওই জিনিসকে যেগুলো আকল চায় না যে সে করে। মানে জ্ঞানকে নবী মানে আর কি। জ্ঞানের মুখালেফ সবকিছু করা যায় না। জ্ঞান চায় যেটা করা যাবে সেটা করবে, আর জ্ঞান যেটা চায় না সেটা করবে না। এটা হলো ইমানের সংজ্ঞা, সাওবানিয়া। কিন্তু এটা মুরজিয়াদের একটা ফিরকা। ওয়াত্তুমানিয়া, আসহাবু আবু মুআজ তুমানি আল্লাযী ইয়াজুমু আন্নাল ঈমানা হুয়া মা আসামা মিনাল কুফরি ওয়া হুয়া ইসমুন খিসালিন ইযা তারাকাত তারিকু কাফারা। তারা বলে কি, ঈমান হলো এমন হুয়া মা আসামা মিনাল কুফরি, যে কুফরি থেকে যে সিফত বাঁচায়। ওয়া ইসমুন খিসালিন, এমন একটা গুণের নাম, যে গুণ যদি সে ছাড়ে সে কুফরি কাফের হয়ে যাবে। ওয়াহিয়াল মারিফাত ওয়াত তাসদীক ওয়াল মুহাব্বাত ওয়াল ইখলাস ওয়াল ইকরার ফিমা জা বিহি রাসূল, আল্লাহকে চিনা, বিশ্বাস করা, মহব্বত করা, একনিষ্ঠতা, এবং আল্লাহ রসুল যে ধর্ম নিয়ে আসছেন সেটার কি, তার উপরে ইকরার। এটা হলো এই, যে কোনো একটা ছাড়লে সে কাফের হয়ে যাবে। as-salihiyya, আসহাবু সালিহ ইবনে আমর আল কাইলিনা বিআন্না আল ঈমানা হুয়া আল মারিফাতু বিল্লাহি আল ইতলাক ওয়াল কাওলা বিসালিস সালাতিন লাইসা বিকুফরিন। এরা কাফের, দেখেন বন্ধ বাড়াইছে। সালিহ ইবনে আমর কি বলে? তারা বলে ঈমান হলো আল্লাহকে চিনা মৌলিক ভাবে। যদি সালিসু সালাসা ধরা হয়, ঈসা, মারিয়াম এবং আল্লাহ তিনজনের একজন হলো আল্লাহ, এরকম মনে করলে সেটা কুফরি হবে না। দালাল কি বলে দেখেন, ইয়াসিহু আল ঈমানু মা জাহাদির রাসূল, রাসূলকে অস্বীকার করলেও তার ঈমান থাকবে। ওয়াস-সালাত ওয়া গায়রুহা লাইসাত বিইবাদা, নামাজ টামাজ যেগুলা যেগুলা আছে কোনো ইবাদত না। ইন্নামাল ইবাদাতু মারিফাতুল্লাহ, মূল ইবাদত হলো মারিফাত। মানে নানা ফকির রাখতেন আছে, নানা ফকির আছে না, এই জাতীয় মাযহাব আর কি বলে। এগুলা আগেও ছিল। প্রত্যেক ফিতনা, আর একদিন এক ডাক্তার বললেন প্রত্যেক রোগের সিমটম আজ থেকে 2000-3000 বছর আগে ছিল। হ্যাঁ, সেটা এখন নতুন রূপে আমাদের কাছে আসতেছে।
এই কথাটা সত্য, যত ফিরাকে বাতিলে আছে সব ফিরাকে বাতিল আগে ছিল, বর্তমানে ফিরাকে বাতিল আগেরগুলোর একটু আধুনিক আইটেম, আধুনিক রূপ। এটা আধুনিক রূপ। শিয়ার আধুনিক রূপ হলো আহলে হাদিস। হ্যাঁ, আহলে কোরআন হলো আধুনিক রূপ, আল্লাহকে মানার আধুনিক রূপ। তারপরে আহলে হাদিস, শিয়া, কাদিয়ানি, তারপরে আরো কয়েকটা মিলে আধুনিক রূপ হলো জামাত ইসলাম। সব আকিদাই ওরা ভালো মনে করে, নির্ধারিত কোনো বই নাই, ফিরাকে বাতিলাকে রদ করার কোনো বই নাই। জামাত ইসলামের আকিদার বই আছে, কিন্তু ফিরাকে বাতিলাকে রদ করার কোনো বই নাই। মানে সবাইকে চায়, এমনকি হিন্দুদেরও শাখা আছে, হিন্দুদের জামাত ইসলাম শাখা আছে। এটা কি করে সম্ভব কোন? মুশরিক আবার জামাত ইসলাম হয়? ওয়াল ইউনুসিয়া, ডক্টর ইউনুসের দল। ডক্টর ইউনুস, বিআন্নাল ঈমান হুয়া মারিফাতুল্লাহ, বলে ঈমান হলো মা আল্লাহর মারিফাত, ওয়া তারকুল ইস্তিকবারি আলাইহি, এবং অহংকার পরিত্যাগ করা, আল্লাহর সামনে খুজু খুশু হওয়া। আল মুহাব্বাতু বিল কলবি, অন্তর দ্বারা আল্লাহকে মহব্বত করা। ওয়াল ইয়াদুরু তারকু মা সিওয়াল মারিফা মিনাত তাআতি আল ঈমান, মারিফত ছাড়া যত তাআত আছে কোনো কিছু ইমানের ক্ষতি করবে না। ওয়ালা ইউআযযু আলা যালিক, কি দেওয়া হবে না? শাস্তিও দেওয়া হবে না। ওয়ালা রাইসুহুম, তাদের নেতা ইউনুস আল নুমাইরি বলেন, ইন্না ইবলিস লাআনাহুল্লাহ কানা আরিফান বিল্লাহি ওয়াহদা, সে আল্লাহকে জানতো, চিনতো। গায়রা আন্নাহু আবা ওয়াস্তাকবারা কাফারা ফাকাফারা বিইস্তিকবারি, এবং সে অস্বীকার করছে এবং ইস্তেকবার করছে, অহংকার করছে, এজন্য সে কাফের হয়ে গেছে। এখান থেকে চিন্তা করি সে ইমানের সংজ্ঞা দিছে আর, যে শয়তান তো নামাজও পড়ে, নামাজও পড়ছিল, হ্যাঁ, আল্লাহ দেখছে, আল্লাহর সাথে কথা হয়েছে, তা সে কি জন্য কাফের হয়ে গেল? ইস্তেকবারের কারণে। এটা ওখান থেকে উনি দলিল দিছে আর, এক একজন এক রকম আর। আরেকজন উবাইদিয়া, নানু পড়ি, উবাইদিয়া আসহাবি ওবাইদ আল মুকাত্তিব আল কাল বিআন্না মা দুনা শিরকি মাগফুরুন লা মুহালাতা, নিয়ে আবার কি কয়? শিরিক বাদ দিয়ে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ, যা করে করুক বেশি। এটা গসসানি, আসহাবু গসসান ইবনে আবি আল আবান আল কুফি আজ-জাইম আন্নাল ঈমানা হুয়া আল মারিফাতু বিল্লাহ ওয়া রাসূলিহি, ঈমান হলো আল্লাহকে চেনা এবং তার রাসূলকে চেনা। আর ইকরারু বিমা আনজালাল্লাহু ওয়া বিমা জাআ বির রাসূল, যা আল্লাহ নাযিল করছে এবং রাসূলের কথা মানা, ইকরার করা। আল্লাহু ক্বালা ক্বাল আ'লামু আন্না আল্লাহ ফারাদাল হাজ্জ আল কাবা ওয়া আন্নী লা আদরি আইনাল কাবা ওয়া লাআল্লাহা ফিল হিন্দ কানা মুমিনান। এরকম গাধা যে কোনো ব্যক্তি বলে যে আল্লাহ হজ ফরজ করছেন কাবার দিকে যাওয়ার জন্য, এখন সে বলে যে আমি কাবা কোথায় জানি না, মনে হয় হিন্দুস্থানে, তাও সে মুমিন থাকবে, তা সে কি মুমিন থাকবে? কথা বোঝেন নাই? শুধু জানছে, জানার নাম হলো ইমান, আমলের নাম ইমান না, তাই বলে আর কি। আমলকে বাদ দিছে ওরা আর কি। আমল করা যে কঠিন, ফজর নামাজ ওঠাতে সহজ, হজ করতে 7.5 লাখ টাকা লাগে, এত সহজ না। ফাহাদি ফিরাকুল মুরজিয়া, এগুলো হলো ফিরাকে মুরজিয়া। দলালাতুহুম লিয়ুতলিবা তাফসিলু যালিকা মিন কুতুবি ইলমুল কালাম আল মুশতামিল আলা যিকরি মাকালাতিহিম, এটার বিস্তারিত আমরা ইলমুল কালামের কোনো কিতাবে পাওয়া যাবে। তাহলে আমরা এই 8-9 ফিরকা যেটা উল্লেখ করা হলো, সব মুরজিয়াদের একটা বিষয় কি দেখলাম? আমলের কোনো উল্লেখ তাদের আকীদায় নাই। কোনো কোনো আকীদায় ইকরার আছে, কিন্তু আকীদায় কি নাই? আমলের কথা কারো উল্লেখ নাই। বোঝা গেল? এই আমলের সাথে দ্বন্দ্বের কারণেই মুরজিয়া ভাগ হয়ে গেছে। وجملة التفرقة بين اعتقاد أهل السنة وبين اعتقاد المرجئة। সুতরাং চলেন পড়ে দেখি আহলে সুন্নাতের আকীদা এবং মুরজিয়াদের আকীদার পার্থক্য কি। এখান থেকে একটা প্রশ্ন আসবে, আন্নাল মুরজিয়া একতাফুনা বিল ঈমান বিল মারিফাতি বিমারিফাতিল্লাহি ওয়া নাহবিহি ওয়া ইয়াজালুনা মা সিওয়াল ঈমান মিনাত তাআত ওয়া মা সিওয়াল কুফরি মিনাল মাআসি গায়রা আন্না মুজিররাতিন ওয়ালা নাফিআতিন ইয়াতাশাব্বাসুনা বিযাহিরি হাদিসিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
মুরজিরা মনে করে যে আল্লাহকে চিনা বা এই জাতীয় কোনো কর্মকাণ্ড থাকলেই সে মুমিন। এই ঈমান ছাড়া যতগুলো তোয়াত আছে, আমল আছে, এটাতে কোনো ফায়দা নাই। যেরকম কুফুরের সাথে মাসের কোনো ফায়দা নাই। ওয়ালা না ইয়াসাব্বাতুনা বিজাহির হাদিস, তারা দলিল দেয় হলো ওই হাদিস দিয়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে। না আমলের কথা নাই হুজুর। আমাকে একজন বলতেছে, দাড়ি সম্পর্কে বয়ান করছি তো, হুজুর একটা হাদিস আছে। কি হাদিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আসলেন, এসে বললেন, হুজুর আপনি কি রসুল? হ্যাঁ আপনি, আমি রসুল। কি আদেশ করেন? পাঁচ ওয়াক্ত নামাজ, তারপর হজ, যাকাত, রোজা, শেষ। ওখানে দাঁড়িয়ে কথা নাই হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি জান্নাতি ব্যক্তিকে দেখছো, এই লোকটাকে দেখে নাও। এখানে দাঁড়িয়ে কথা উল্লেখ নাই। এখন দাঁড়িয়ে রাখা ফরজ, আপনি কিভাবে বলছেন? ওই লোক জান্নাতে যাবে কি করে? আমার মুয়াজ্জিন কয় কি জানেন, খ্যাট করে, আমি তো আটকে গেছি, এখন ওই লোকটা কি করে বোঝাবো আমি? আর মুয়াজ্জিন বলে যে আমি বুখারীতে পড়েছি, জীবনে বুখারী সহিহ দেয় না উনি। বুখারীর একটা সরা আছে, ওই সরার ভিতরে আছে ওই লোক দাঁড়িয়ালা ছিল। ভান ভান থাকেন যান। দাঁড়িয়ালা ছিল। হ্যাঁ, আগে তো কাবা শরীফের আশপাশের লোকজন, মদিনা শরীফের আশপাশের লোকজন সবাই দাঁড়িয়ে রাখতো, দাঁড়িয়ে কেউ শেভ করতো না। আহলুস সুন্নাহ ইয়াকুলুনা লা তাকফি ফিল ঈমানি আল মারিফা। আলোচনা বলে না, শুধু ঈমান দিয়েই, মারিফাত দিয়েই ঈমান যথেষ্ট হবে না, বাল লা বুদ্দা মিনাত তাসদীকিল ইখতিয়ারি মাল ইকরারিল লিসানি। অন্তরের বিশ্বাসের সাথে জবানের ইকরার লাগবে। ওয়ান্না তাআত ওয়া ইন্না তাআতি মুফিদাতুন, এবং আল মাআসি মুদিদাতুন আলা ঈমান। এবং যে সমস্ত আমল আছে, আমলগুলি ফায়দা দেয় ঈমানের, এবং এবং গুনাহগুলি ঈমানের ক্ষতি করে। তুসিল সাহিবিলা দারিল খুসরান, গুনাহ করতে করতে গুনাহগারকে আল্লাহ তাআলা গুনাহ কোথায় পৌঁছায় দেয়? তাকে ক্ষতিগ্রস্ত করে বানিয়ে দেয়। আল্লাযিনা ইয়াজিবু ইলমুহু আলাল আলিম আল মুশতাগিল বিকুতুবিত তাওয়ারিখ ওয়া আসমাইর রিজাল আন্নাল ইরজা ইউতলাকু আলা কিসমাইন। আমাদের মুসান্নিফ বলতেছেন, যারা তারিখের কিতাব বা আসমাইর রিজালের কিতাব ঘাটাঘাটি করেন, তাদের জন্য জানা উচিত আল ইরজা ইউতলাকু আলা কিসমাইন, যা দুই প্রকার। আহাদুল ইরজা হুয়া দালাল ওয়া আল্লাযী মাররা যিকরু আনিফা। এক নাম্বার ইরজা হলো এই গুমরাহির দল, যারা একটু আগে গেল। ওয়াসানি হাল ইরজা আল্লাযী লাইসা বিদালালিন। আর দ্বিতীয় ইরজা হলো যেটা গুমরাহি নয়। লা ইয়াকুনু সাহিবু ইনদা আন আহলিল সুন্নাহ ওয়াল জামাআহ খারিজা। তাদের ইরজাটা আহলে সুন্নাহ জামাত থেকে বের করে দিবে না। লিহাযা যাকারু আন্নাল মুরজিয়াতা ফিরকাতান, মির্জা দুই ফিরকা, দুই দুই ধরনের ফিরকা, মুরজিয়াতুদ দালালা ও মুরজিয়াতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। দুই দল, এটা মুরজিয়াতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, মুরজিয়াতুদ দালালা। মুরজিয়াতু আহলিস সুন্নাহ ও আবু হানিফা তালামিজা শুয়ুখু গায়রুহুম মিন রিওয়ায়াতি আসবাত ইনমা উদ্দু মিনাল মুরজিয়াতি আহলিস সুন্নাহ। সুতরাং আবু হানিফা তার ছাত্ররা, তার শায়েখরা, এরা হলো রিওয়ায়াতুল আসবাত, আসলে মজবুত রাবী, তাদেরকে ধরা হবে মুরজিয়াত আহলিস সুন্নাহ। ওয়ালা মিন মুরজিয়াতিদ দালালা, মুরজিয়া দালালা ধরা হবে না। আচ্ছা, ওয়াকাল শেহরাস্তানি ইনদা যিকরিল গাসসানিয়্যা ومن العجب أن غسان كان يحكى أبي حنيفة مثل مذهبه ويعده من المرجئة والله كذب عليه ولا عمري كان يقول أبي حنيفة وأصحابه مرجئة السنة। গসসানীরা আবু হানিফাকে, আবু হানিফা সম্পর্কে বলতো যে আবু হানিফার মাঝে আমার মাযহাবের মতোই। হ্যাঁ, উনি বলতেন, আসলে এটা মিথ্যা বলেছে সে। আমার জিন্দেগির কসম, যে আবু হানিফাকে মুরজিয়াতুস সুন্নাহ বলা হতো, মুরজিয়াতুস সুন্নাহ বলা হতো। তাকে আবু হানিফাকে ওয়ালা আল্লাহ সাবাবা ফি আন্নাহু লাম্মা কানা ইয়াকুলু আল ঈমান ওয়া তাসদীকু বিহি। কারণ কি? উনি বলেন যে ঈমান শুধু তাসদীক জানায় না, ওয়ালা ইয়াজিদু আলা নিফসি, ঈমান বাড়েও না কমেও না। মুসিবাইলে আন্নাহু ইয়াখিরু আল আমাল আল ঈমান, তার থেকে কথা নিসবত করা হয় যে উনি ঈমানের সাথে আমলকে দূরত্ব বজায় রাখেন, মানে আগে ঈমান তারপরে আমল। ওয়ার রাজুলু মা তাবাহুরিহি বিল ইলমি কাইফা ইফতি বিতারকিল আমাল। একজন ব্যক্তি ইলম থাকা সত্ত্বেও পাগল উন্মাদ না হলে আমল করতে কে মানা করে?
আল্লাহ সাবাবুন আখার, আরো অনেক কারণ আছে। ওয়া ইউখালিফাল কাদরিয়াতা, উনি কাদরিয়ার মোকাবেলা করতেন। ওয়াল মুতাজিলাতি যহারু ফি সাদরিল আওয়াল, এবং যে সমস্ত মুতাজিলারা যারা বলে যে আন্না মুরতাকিবাল কাবাইর লা কাফিরুন ওয়ালা মুসলিম ওয়ালা মুমিন, তাদের মোকাবেলা ইমাম আবু হানিফা করতেন। এই জন্য আল মুতাজিলাতু কানু ইউকাল্লিবুনা কুল্লা মান খালাফাহুম ফিল কদরি, এই জন্য মুতাজিলারা যারাই কদর ভাগ্য সম্পর্কে তাদের মোকাবেলা করতো, তাদেরকে মুরজিয়া বলতো। وكذلك الوعيدية من الخوارج فلا يبعد أن اللقب إنما لازم من الفريقين المعتزلة والخوارج। ওই দিয়াও এরকমই। সুতরাং এই কথা স্পষ্ট থাকলো না যে এই লকব এই লকবই লাজিম না যে তারা মুতাজিলা এবং খাওয়ারিজের অন্তর্ভুক্ত হবে, বা এই দুই গ্রুপ যারা লকব পাত্র তারা হলো খাওয়ারিজ এবং মুতাজিলা। وفي الطريقة المحمدية أما المرجئة فإن ضربا منهم يقولون مرجي أمر المؤمنين والكافر من الله। মুরজিয়াদের এক ফেরকা বলে যে আমরা আশা করি আল্লাহর কাছে, মুমিন এবং কাফেরদের ফয়সালা আল্লাহর কাছে আশা করি। ফায়াকুলুনা আল-আমরু ফীহিম মাকুলুন ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। ফায়াগফিরু লিমা ইয়াশা মিনাল মুমিনিনা ওয়াল কাফিরিন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, সে কাফের হোক আর মুমিন হোক। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আযাব দিবেন। ফাউলাইকা যামিনুল মুরজিয়া ওয়া হুম কুফফার, এটা এক ধরনের মুরজিয়া, এটা হলো কাফের। ওয়াকাযালিকা যারবুল আখার মিনহুম আল্লাযিনা ইয়াকুলুনা হাসানাতুনা মুতাকাব্বালাতুন কাতআন, আর এক প্রকার আছে তারা বলে আমাদের নেক আমল নিঃসন্দেহে কবুল হচ্ছে। ওয়াসাইয়্যাতুনা মাগফিরাতুন, এবং গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। ওয়াল আমালু লাইসাত বিফারাইজ, আমল কোনো ফরজ নেই। ওয়ালা ইউকিররুনা বিফারাইজিস সালাত, এবং তারা নামাজের ফরজগুলিকে অস্বীকার করে না। যাকাত সিয়াম সাইল ফারাইজ, ফরজিয়াত হবে এখানে, বিফরজিয়াতিস সালাত ওয়াজ যাকাত ওয়াস সিয়াম সাইল ফারাইজ। ইয়াকুলুনা হাযিহি কুল্লুহা ফাযাইলু, এই সমস্তগুলো ফজিলত, কোনো কিছু সুন্নত নফল ফরজ নাই। তাহলে একজন কুফর, এরাও কাফের। ওয়াম্মাল মুরজিয়াতু আল্লাযিনা ইয়াকুলুনা লা নাতাওয়াল্লাল মুমিনাল মুজনিমিন ওয়া নাতাবাররাউ মিনহুম ফাহাউলাইল মুবতাদিআ ওয়া লা তুফিতুহুম বিদআতুহুম মিনাল ঈমান ইলাল কুফর। তো তারা বলে আমরা গুনাহগার মুমিন সম্পর্কে আমরা দায়িত্ব নিব না এবং তাদের থেকে মুক্ত হব না। তারা বলে তারা বিদআতি, এবং তাদের বেদাত তাদেরকে ঈমান থেকে বের করে দিবে না, কুফরের দিকে। এক মুরজিয়া। আম্মাল মুরজিয়াতু আল্লাযিনা ইয়াকুলুনা নুরজি আমরাল মুমিনিন ওয়ালা ফুসসাকা ইলাল্লাহ, আমরা মুমিন সম্পর্কে আল্লাহর কাছে আশা করব যদিও তারা ফাসিক হয়। ওয়ালা নুনজিলুহুম জান্নাতান ওয়া নারান, আমরা কোনো জান্নাত জাহান্নাম তাদেরকে বানাবো না। ওয়ালা নাতাবাররাউ মিনহুম, তাদের থেকে মুক্ত আমরা হব না, তাদের দায়িত্ব নিব না। ফাহুম আলা সুন্নাতি ফালজাম ক্বালা মাখুজ বিহি, তারা সুন্নতের উপরে আছে এবং তাদের কথা ধরে রাখো। এটা হলো, এটাই আলোচনা তো যাকে রাখি, আমরা কাউকে জান্নাত জাহান্নাম বলবো না। অফিসারের মাকাসিদ তাফতাজানি ইশতারা মিন মাযহাবিল মুতাজিলা আন্না সাহিবাল কাবিরাতি বিজুনি তাওবা মুফলিদুন ফিন নার। কি হলো? ইশতারা মিন মুতাজিলাদের একটা মাযহাব প্রসিদ্ধ আছে, সেটা কি? সাহিবে কবিরা তওবা ছাড়া সে জাহান্নামে চিরকাল থাকবে। ওয়াইনাশারাল ঈমান ওয়াত তাআ মিয়াতু সানা, যদিও 100 বছর সে মুমিন ছিল এবং তাআত করছে, কিন্তু একটা কবিরা গুনাহ লিপ্ত তওবা ছাড়া সে জাহান্নামে যাবে খালিদান মুখাল্লাদান। আল্লাহ ইফারিকু বাইনা তাকুনাল কাবিরাতু ওয়াহিদাতান আও কাসীরা, কবিরা একটা হোক আর বেশি হোক। ওয়া কাদান ক্বাবলা তাআত ওয়া বাদা বাইনাহা, তাআতের আগে হোক আর পরে হোক, অথবা মাঝখানে হোক। জাআলু আদামাল কাতঈ বিল ইকাব ওয়া তাফবিদুল আমরি আল্লাহ, তারা বলছে কবিরা গুনাহ তওবাবিহীন মূলে তাদের কখনোই তার আযাব বন্ধ হবে না। ওয়া তাফবিদুল আমরি আল্লাহ ইয়াগফিরু ইনশা ওয়া ইয়াযু ইনশা, তারা আল্লাহর দিকে করছে, তাকে আল্লাহ মাফও করতে পারে, আযাবও দিতে পারে। আল্লাহ হুমা হুয়া মাযহাবু আলিল হক, এটা উল্টা। আল্লাহর দিকে যে দিবে, কবিরা গুনাহকারীকে আল্লাহ তাআলা আযাব দিতে পারে, মাফও করতে পারে, এটা তার উল্টা।
ইরজান বিমান আন্নাহু তাখিরুন লিল আমরি ওয়া আদামি জাজমিল বিল আকাবি আসসাব। তারা বলে না, এটা ইরজা আহলুল হক আন্নাহু তাখিরুন লিল আমরি, তারা মনে করে কাউকে আযাব এবং সব সম্পর্কে আদম ইজাজ করা মানে জরুরি ভিত্তিতে তাকে বাধ্যতামূলক ভাবে বলে দেওয়া, তাই আযাবে লিপ্ত হবে, সবই পাবে, সেরকম কিছু না বলা। অব্যাহত লিতে আবার জুয়েল আবু হানিফা গায়মান মুরজিয়া, এই জন্য আবু হানিফাকে মুরজিয়া বলা হয়েছে। অফিস আল ফিলিফিল আকবর আল মুসলিম ইবনে হাজিল আজহার লি আলী আল কারি আল মাহতুব, মুল্লা আলী কারির আর কি। সুম্মা আলাম আন্নাল কুনাবিয়্যা যাকারা আন্না আবু হানিফাতা কানা ইউসাম্মা মুরজিয়ান লিতাখিরি আমরা সাহাবীর কাবিরা মাশিয়াতিল্লাহ ওয়ালিরজাওয়াত তাখির। হ্যাঁ, ইমাম হানিফা বলেন যে কবিরা গুনাহকারীকে দেরি করো, তার সম্পর্কে আমরা কোনো ফয়সালা করব না, আল্লাহ তার নামে ফয়সালা করবেন, বাস। এই আল ইরজা মানে দেরি করনেওয়ালা, এটা হলো মূল কথা। এজন্য আবু হানিফাকে যে মুরজিয়া বলা হয়, সে মুরজিয়া হলো শাব্দিক মুরজিয়া, আর ওরা হলো পারিভাষিক মুরজিয়া। অফিত তামহিদ লিয়াবি শাকুর আস-সালিমি সুম্মাল মুরজিয়াতু আলা নওআইনি। তামহিদ লিয়াবি শাকুর আস-সালিমি উনি বলেন যে মুরজিয়া দুই প্রকার। মুরজিয়াতুন মারহুমা হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ধরনের মুরজিয়া তাদেরকে রহম করা হয়েছে, তারা নবীদের সাথী। অমুরজিয়াতুন মালউনা, আর কিছু মুরজিয়া মালউন। অহুমুল্লাযীনা ইয়াকুলুনা বিআন্নাল মাসিয়াতা লা তাদুররু ওয়াল আসি লা ইউআকাব। মালউনা হলো যে মাসিয়া কোনো ক্ষতি করবে না ইমানের সাথে, যেরকম কুফরের সাথে তাআত কোনো ক্ষতি করে না, এটা হলো মালউনা। রুবিয়ান উসমান আল বাত্তি আন্নাহু কাতাবা ইলা আবি হানিফা ক্বালা আনতুম মুরজিয়া ফাজাবা বিআন্নাল মুরজিয়াতা লা যারবাইন। সুনাল বাত্তি আমার কাছে লিখছে, খুব ভালো হুজুর, আপনি কি মুরজিয়া? উত্তর দিছে মুরজিয়া দুই প্রকার, মুরজিয়াতুল মালউনা ওয়া আনা বারিউম মিনহু। একদল আছে মুরজিয়া মালউনা, আমি তাদের থেকে মুক্ত। অমুরজিয়া মারহুমা ওয়া আনা মিনহুম, আর একটা হলো দয়া প্রাপ্ত মুরজিয়া, আমি তাদের থেকে। ওয়াকাতাবা ফি বিআন্নাল আম্বিয়া কানু কাযালিক, এবং আম্বিয়া আলাইহিস সালাম লিখছে কাতাবা ফি, তারা এরকম ছিল। আল্লাহ তাআলা ইলা ক্বালি ঈসা ক্বালা ইন তুআযযিম ফাইন্না ইবাদুক ওয়া ইন তাকফিরহুম ফাইন্না আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালামের কথা শুনেন নাই যে আপনি যদি আযাব দেন তাও আপনার বান্দা, আর যদি ইচ্ছা করেন মাফও করে দিতে পারেন। তাই আল্লাহ যাকে ইচ্ছা তাকে, কবিরা গুনাহকারীদেরকে আল্লাহ মাফও করতে পারেন, আবার আযাবও দিতে পারেন, এটা তো কোরআন শরীফের দ্বারা প্রমাণিত। قال ابن حجر المكي في فصل السابع والثلاثين من كتاب الخيرات الحسان في مناقب النعمان قد عد جماعة الإمام أبا حنيفة من المرجئة وليس هذا الكلام الحقيقة। যারা ইমাম হানিফাকে মুরজিয়া মনে করে তারা হাকিকতের উপর নেই। আম্মা আওয়ালান فقال الشارع المواقف كان قصدنا المرجئة أن كل إرجاء أبي حنيفة أيد من المرجئة وهو افتراء عليه। এই কথা আবার আগে গেছে যে গাসসান মুরজি উনি ইরজা আবু হানিফাকে মুরজিয়া মনে করতেন, এটা ইফতার, এটা মিথ্যা। অর্থাৎ আপনি গাসসান তার তারভিজা মাযহাবি বিনিসবাতি ইলা হাযাল ইমামুল জালিল, এটা কেন কইছে? এই বড় ইমাম হিসেবে তার মাযহাবটা মিলায়া তার মাযহাবের উন্নতি চাইছে আর। 2 নম্বর আম্মা সানিয়ান ফাকালা আল আমিদি ইন্নাল মুতাজিলাতা কানু ফি সাদরিল আউয়াল ইলাকিবুনা মান খালাফাহুম বিল কদরি মুরজিআন। আমিদি বলেন যে মুতাজিলারা, তারা প্রথম গ্রুপে যে মুতাজিলা ছিল তারা, হ্যাঁ, তারা তাদের কদর কদর সম্পর্কে তাদের মুখালিফ করতো, প্রত্যেকে কি করতো? তাদেরকে মুরজিয়া বলতো। লাম্মা ক্বালা ঈমানুল্লাহ আযদান কুসু জুন্না বিহিল ইরজাবি তাকিন আমরান ইমান, তারা বলে কি ঈমান বাড়ে না কমেও না এবং আমলকে দেরি করে, তখন থেকেই তাদেরকে মুরজিয়া বলা হয়, কারণ মুরজিয়াদের সাথে মিলে আর। খুলাসাতুল মারাম ফি হাযাল মাকাম আন্নাল ইরজা ক্বাদ ইউতলাক আলা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মিন মুখালিফিহিম আল মুতাজিলা। কখনো কখনো আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং তাদের মুখালিফ মুতাজিলা কে মুরজিয়া বলে। আযদামিনা বিল খুলুদ আন নার লি সাহাবিল কাবীরা, তারা মনে করে কি যারা কবিরা গুনাহ করবে
তারা সারা জীবন জাহান্নামে থাকবে। কখনো কখনো মুরজিয়ার এই কথাটা ইতলাক করেন কার উপরে? যারা বলেন যে ইমানের সাথে আমলের সম্পর্ক নাই, হ্যাঁ, ইমান শুধু তাসদিকের নাম, তাদেরকে মুরজিয়া বলে। আবার কেউ কেউ বলে যে মুরজিয়া কারা? যারা ইমান বাড়ে না কমে না বলে তারা। এটাই তো আবু হানিফার মাযহাব। মিন জানিবিল মুহাদ্দিসিনা কায়লা বিজাতুন নকসান ওয়া ইয়াদখুলুনা বিল আমালি ওয়াল ঈমান বিল ঈমান। এবং মুহাদ্দিসরা মনে করে যে ইমান বাড়েও কমেও, এবং আমলকে তারা ইমানের অংশ মনে করে। ইমাম বুখারী বারবার দলিল দিয়েছেন, বারবার দলিল দিয়েছেন। আমরা বলবো না, ইমান তো আর বাড়ে না, ইমান তো ওইটুকুই থাকে। কারণ ইমানের পরিপূরক, ইমানের বরকত হয়, ইমানের স্বাস্থ্য মোটা হয়, এটা বাড়ে না। যখন বাচ্চা 4 বছর বয়স, প্রথম একদিনের বয়স, বাচ্চার নাম রাখছে আমিনুল হক। এখন আমিনুল হক বড় হয়েছে নাকি বাড়ছে? 40 বছর বয়সে 3 হাত 3.5 হাত লম্বা হয়ে গেছে। এটা কি আমিনুল হক বাড়ছে নাকি বড় হয়েছে? কামালত বাড়ছে, তার পরিপূর্ণতা বাড়ছে। কিন্তু ওই আমিনুল হক যার নাম, সে ওই নফসটুক ওই নফসই আছে, ওটা ভিন্ন কিছু হয়ে যায় নাই। এই হলো গল্প। ইমান যতটুক ছিল প্রথমে অতটুকুই আছে, কিন্তু ইমানের পূর্ণতা বাড়ে, কামালত বাড়ে। ওয়াজান নেজা ওয়াইন কানা লাফজিয়ান কামা হাকাকল মুহাক্কিরুল আউয়ালিন ওয়া আখিরিন। যদিও এই শব্দটা, এই মাসলাটা শাব্দিক সমস্যা, শাব্দিক ইখতিলাফ, লাকিন লাম্মা তালা আল আমরু ইলা বাসতি কালামিল ফরিকাইনি মিনাল মুতাকাদ্দিমিন ওয়া মুআখিরিন আদ্দা যালিকা ইলা আন আতলাকুল ইরজা আলা মুখালিফিন ওয়াশান্না বিযালিকা আলাইহিম ওয়া লাইসা বিতাইন ফাহিকাতি আলা মা ইয়াখলা ইয়াকুন মিন মাহাদি শরিয়া। যখন এটা আলোচনা বেশি হয়ে গেছে, তখন এই ফিকিরের মুখালিফকে মুরজিয়া বলে মানুষ বলতো, মুরজিয়া। হ্যাঁ, উদাহরণস্বরূপ, যেমন যারা কৃষক, তারা কি কয়? জুলা কোনে কয়, মানে জুলাদেরকে দেখতে পায় না। জুলারা কয় ফাটা কথা কয়। তো জুলাদের পা ফাটে না, এই জুলাদেরও পা ফাটে মাঝে মধ্যে, কিন্তু কৃষকদের ওরা ফাটা বলে গালি দেয়। বিষয়টা হলো মুখালেফ হলে তাকে মুরজিয়া বলতো, এই ফিকিরের মুখালেফ হলো। ইজান তাক পাশা হাজা কুল্লাল্লাহ সহিবাদিন সহিবাদি খাতিরিক ফারিফ আন্নাহুল্লাহ তামবাগি আল মুবাদারা নাজরা ইলা ক্বালি আহাদিন লাইমাত নাকদি ওয়া ইন কানা মিন আজলিল মুহাদ্দিসিন ফি হাক্কি আহাদিন রাওয়িয়িন আন্নাহু মিনাল মুরজিয়া। আমরা এতক্ষণ আলোচনার দ্বারা আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, যদি কোনো ইমাম, এই সত্যি ইমাম মুহাদ্দিস, যত বড় সে মুহাদ্দিস হোক না কেন, যদি আমাদের এই মতদেরকে যদি মুরজিয়া বলে, সেটা তুমি নর্মালি অনুসরণ করো না, ওইদিক দৌড় মানে না জমক তুমি মুরজিয়া বলছো। বিতলাকের কালে বিকাউনি মিনাল ফিরাকের দল্লা, ওদেরকে নর্মালি ফরিকায়ে দল্লার ভিতরে ঢুকায় দিও না, এবং বিদআতি ইতিকাদি মনে করো না। বালিল ওয়াজিব ওয়াত তানকিহ, তখন তুমি তাহকিক করো আসলে কেমন। আলোকম বিমা ইয়াজহরু বিল ওয়াজির রাজিহ, এরকম প্রকাশ্যভাবে এটাই প্রকাশ, মানে প্রাধান্যত সুরত দিয়ে এটাই প্রকাশ পায়। নাম ইনদাল্লাহ কইনাতুন হালিয়াতুন মাকালিয়াতুন আলা আন্না মুরাদাল জারি বিল ইরজা। হ্যাঁ, যদি কোনো কওলি করি না বা অবস্থার করি না বোঝায় যে এই যে ব্যক্তি যারা করছে তার উদ্দেশ্য হলো ইরজা দ্বারা হওয়া দলালা, গুমরাহি, ফালা বাসা বিল হুকমি বিকাউনি যা দলালা, উনি মানসিক গুমরাহ করলে অসুবিধা নেই। মানে যে কেউ ইমাম হানিফাকে গুমরাহ করবে আর সে গুমরাহ হয়ে যাবে এমনটা নয়। পাহাড়ের সাথে মাথা ঠুকাইলে মাথায় ফাটে, পাহাড় ফাটে না। ওয়াইল্লা ফালিয়ুহতামালা ইয়াকুনু ইতলাকু যালিকাল কওলি আলা যালিকা রাবি মিন মুতাজিলিয়্যিন, উল্টা তাকেই মুতাজিলা ভাবা হবে। আবু হানিফাকে যে মুরজিয়া বলে গালি দিবে, সে আসলে মুতাজিলা মনে হয়। আমিনু আকাদা যালিকাল জারি, ওখান থেকেই সে কি করছে? যারা নিয়েছে। ওয়াতাদালা ইস্তাহারি মিন দুনি লুকুফিল আল ওয়াদি' ওয়া ইয়াহতামালা আন ইয়াকুনা রাবি মিম্মান লা ইয়াকুলু বিযাতিল ঈমান আন নুকসান। অথবা মনে করা হবে যে এই রাবিটা, যে রাবি ইমান ইমান বাড়ে এবং কমের পক্ষে না, ওরা বিদখুলি আলামলে ফিল হাকিকাতিহি, ওই রাবি সম্পর্কে বলতেছে, তখন আপনি দেখবেন যে উনি মনে হয় ভালো মানুষ, আহলে সুন্নাত জামাত, কিন্তু ইমান বাড়ে না কমের পক্ষে না, এই জন্য তাকে মুরজিয়া বলা হয়েছে। অথবা আমলকে তাই ইমান হাইকত মনে করে নাই, শর্ত মনে করছে, এজন্য তাকে মুরজিয়া মনে করা যেতে পারে। সাতলাক আলাইহিল জারিল মুহাদ্দিস আল ইরজা তাবা আলি আহলি তরিকাতিহি, কিন্তু মুহাদ্দিসরা তাকে মুরজিয়া বলে এরকম করে, অমককে মুরজিয়া, অমককে ইরজা করা হয়েছে, এই বিষয়গুলি বলে হলো তাদের উস্তাদদের অনুসরণ করে করে। এরশাদুল্লাহ লিমা যাকারনা মিন লিসানিল মিজান ইবনে হাজার আসকালানি ফি তারজুমা মুহাম্মদ ইবনে হাসান তিলমিজ আবু হানিফা নাকাল ইবনে আদি আন ইসহাক ইবনে রাহওয়া সামিতু ইয়াহয়া ইবনে আদম ইয়াকুলু কানা শারীকুন লা ইউজিজু শারাব মুরজিয়া।
ওরা তর্জমা হতে বলতেছে আর কি। না যাক, বলছে সামিতু ইয়া ইবনে আদম, মানে নাকালা ইবনু আদি আন ইসহাক ইবনে রাহইয়া, ইসহাক ইবনে রাহইয়া থেকে নকল করতেছেন আর কি ইবনু আদি। উনি বলেন যে ইয়া ইবনে আদম থেকে শুনছি যে কানা শারিক শারিক লা ইজিজু মুরজিয়ার সাক্ষ্য গ্রহণ করতেন না। ফাশাহিদা ইনদা মুহাম্মদ হাসান ফরাদ্দা শাহাদাহ, তার সামনে মোহাম্মদ হাসান সাক্ষী সাক্ষী ফেরত দিচ্ছে। ফাকির আলাহু ফিজালিকা ফালা আনা লা উজিজু শাহাদা মা ইয়াকুলু as-salatu লাইসাত বিল ঈমান, আমি তার সাক্ষী গ্রহণ করি না যে বলে নামাজ ইমানের অংশ নয়, আমি তার সাক্ষী গ্রহণ করি না। শাকিক শারিক ফাইন্না হাযা সরিহুন ফি আন্নাহু ইন্নামা আতলাকা আলা মুহাম্মাদ আল-ইরজা, তো স্পষ্ট যে মুহাম্মাদের উপর মুরজিয়ার সন্দেহ করছেন। লেকাউনি লা ইয়ারা সালাতা জুজান মিন হাকিকাতিল ঈমান, নামাজ কি ইমানের জুজ মনে না করার কারণে। মিনাল মালুম আন্না হাযা লাইসা বিদালালিন ওয়া তুগয়ানিন, জানা কথা এটা তো গুমরাহি বা তুগয়ান নয়। وهكذا قول الذهبي في ميزان الفتاوى مثال ابن كدام بعد ذكر وثاقته لا عبرة بقول سليماني انه كان من المرجئة। ইমাম জাহাবি মিসার ইবনে কিদামের জীবনী নকল করার পরে ওনাকে সেকা বলার পরে বলতেছেন সুলাইমানি নামে এক ব্যক্তি আছে, সেটাকে কি নাকি মিসারকে মুরজিয়া বলে। তো মিসার ও হাম্মাদ ইবনে আবি সুলাইমান নুমান ও আমর ইবনে মুররা আব্দুল আজিজ ইবনে আবি রাওয়াদ আবু মুহাম্মদ ইবনে জিবরা সালাতা জামাআতা, এরকম সবাইকে মুরজিয়া বলছে। কুলতু আর ইরজা মাযহাবুন লিতাতুন আব্দুল্লাহ উলামা ওয়ালা ইয়ানবাগি তাহমুল্লাহ কাইলিহি, এর যাতে একটা মাযহাব বড় বড় আলেমরা সেখানে আছে, সুতরাং যে বলবে তার উপরে এই কথার আমল করা উচিত নয়, মানে শুধু তার উপরে কথা শুনেই বা শেষ এরকম না হয় যেন। وكذلك قول الشهرستاني في الملل والنهال في آخر بحث المرجئة رجال المرجئة كما نقل حسن بن علي حسن بن محمد بن علي بن أبي طالب سعيد بن جبير طلق بن حبيب عمرو بن أبي مر أبي بن مر عمرو بن مرة محرم بن دثار مقدر بن سليمان زر بن حبيش ومر بن دين زر، তারপরে হাম্মাদ ইবনে আবি সুলাইমান আবু হানিফা আবু ইউসুফ মুহাম্মদ ইবনে হাসান খুদাইদ ইবনে জাফর আউলাই কুল্লু আইম্মাতুল হাদিস আল কাফারু আসহাবুল কাবাইর বিল কাবীরা, এরা সবাই হাদিসের ইমাম, তারা আহলে কবিরাকে কাফের বলে না। আলা ইয়াহকামু বিতাকলিদিহিম ফিন্নার, এবং তারা কি করে না, এই তারা যে কাফের, এরা যে কবিরা গুনাহরা জাহান্নামে সারা জীবন থাকবে তা মনে করে না, এটা খাওয়ার যেমন তাদবিদের খেলাফ। এই সমস্ত মর্জিয়া করার কারণে এটা আর কি, এই সমস্ত ইমামদেরকে ইন্তাহা এই পর্যন্তই। হ্যাঁ, তার মানে আমরা যতটুকু আলোচনা দ্বারা বুঝলাম, অনেক কথার যে শর্টকাটটা হলো আবু হানিফা যে মর্জিয়া বলা, আবু হানিফাকে যে মর্জিয়া বলা হচ্ছে সেটা ভুল মর্জিয়া, আসলে এই মর্জিয়াটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্জিয়া। বাকি যখনই কোনো ব্যক্তি আবু হানিফাকে মর্জিয়া বলে খুশি হচ্ছে, বোঝা যাবেন তার ভিতরে কিছু নাই আর কি, পচা ডিম নিয়েই খুশি, পচা ডিম নিয়েই সে খুশি, তাই মানে পচা চিন্তা নিয়েই সে খুশি, এজন্য কারো কথা আবু হানিফা। আর একটা কায়দা আছে, আমরা এই পড়ছি বা সামনে আসবে হয়তো, যে ইমামদের ব্যাপারে যে সমস্ত যারা আছে, যারা দিনের খুঁটি, যে সমস্ত ইমামরা, তাদের বিরুদ্ধে কোনো জরা চলবেই না, ক্লিয়ার কাট কথা। আবু হানিফা মালিক শাফি তারপরে আবু ইউসুফ মোহাম্মদ, এনাদের বিপক্ষে কোনো জরা চলবেই না, ওনারা প্রসিদ্ধ। আল্লাহ সবাইকে কামিয়াবি করুন। আগামী ক্লাসে এই ফায়দার থেকে পড়াবো ইনশাআল্লাহ। শরীর খারাপ লাগতেছে খুব, ঘুমো ধরছে, তো সুস্থ থাকেন, ভালো থাকেন। কোনো প্রশ্ন আছে ভাই আব্দুল আলিম ভাই? হুজুর, এগুলোকে মুখস্থ করতে হবে এত? মুখস্থ করতে হবে না, খালি বুঝেন, মুখস্থ করার দরকার নেই। পরীক্ষা যেটা আসবে, পরীক্ষার আগে একটা ক্লাস হবে যে পরীক্ষা কি কি আসবে, টেনশন নাই। লেখলে বুঝেন, যা ভানে ফেকা মুরজিয়া যে বলবে তাই আসলে মুতাজিলা, জি এটা আরো জি। বুঝলাম আর কি, এত মত এই আর। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইসে দুই তিনজন, কিন্তু ভিডিও অফ করে পর্দায় আছে বাথরুমের ভিতরে। ওয়ালাইকুম আসসালাম।